শ্রীলঙ্কার নেভি টিম সমুদ্রে টহল দেওয়ার সময় এমন একটি জিনিস দেখতে পায় যেটা তাদের সকলকে হতবাক করে দেয়। যখন তারা উপকূল বরাবর যাত্রা করছিল তখন তারা জলে ভাসমান একটি প্রাণীকে দেখতে পায়। সমুদ্রের মাঝ বরাবর এত বড় একটা প্রাণীকে দেখে প্রথমবার তারা ভেবেছিল এটা হয়তো কোনো বিশাল সাইজের মাছ হবে, কিন্তু তারা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেনি যে একটি মর্মান্তিক ঘটনা সমুদ্রের মাঝ বরাবর তাদের জন্য অপেক্ষা করছে। যেহেতু তারা দায়িত্বশীল নেভি কর্মকর্তা, তাই সমুদ্রে ঘটা যে কোনো আজব জিনিসকে তাদেরকে তদন্ত করে দেখতে হয়, কারণ আগামী দিনে হতেও পারে এটা কোনো বড় ধরনের হুমকি। যখন ক্রু মেম্বাররা এই রহস্যময় জিনিসটিকে পর্যবেক্ষণ করার জন্য তার কাছে পৌঁছায় তখন সেই জিনিসটিকে দেখে তারা নিজেদের চোখের উপর বিশ্বাস করতে পারছিল না। সেই দিনকে তারা একটি অকল্পনীয় দৃশ্যর সাক্ষী হয়। শ্রীলঙ্কার নেভি টিমগুলি দেখতে পায় একটি অসহায় হাতি সমুদ্রের জোয়ার আর স্রোতের বিরুদ্ধে লড়াই করছে। ক্রু মেম্বাররা হাতিটির এমন দুর্দশা দেখে চিৎকার করে ওঠে। তারা বুঝে উঠতে পারছিল না যে এতটা বড় সাইজের ভূমির প্রাণী কিভাবে সমুদ্রের মাঝখানে চলে আসলো। হাতিটি খুবই কষ্ট করে সমুদ্রের ঢেউ এবং জোয়ারের সঙ্গে স্ট্রাগল করে সুঁড়টিকে উপরের দিকে তুলে রেখেছিল যাতে করে সে একটু শ্বাস নিতে পারে। যদিও বা সাঁতার কাটা হাতিদের কাছে একটা নর্মাল ব্যাপার, তারা খুব ভালো করে সাঁতার কাটতে পারে, আর একটি হাতি 6 মাইল দূরত্ব পর্যন্ত সাঁতার কাটতে পারে। তবে একটা হাতির পক্ষে সমুদ্রের স্রোতের অভিমুখে 10 মাইল যাত্রা করাটা অনেক কষ্টসাধ্যের কাজ। জাহাজের ক্রু মেম্বাররা উপলব্ধি করে যে এই দুর্বল হাতিটিকে রেস্কিউ করাটা এখানে সময় খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তাই সমুদ্রের মাঝ বরাবর ফেঁসে যাওয়া এই হাতিটিকে উদ্ধার করাটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। তবে এই হাতিটির বিশাল আকার এবং ওজনের জন্য তাকে রেস্কিউ করাটা সমস্যাজনক কাজ হয়ে দাঁড়ায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যতই কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক না কেন তারা এই অসহায় হাতিটিকে সাহায্য করবে। তারা খুব বেশি দেরি না করে কাছাকাছি থাকা শ্রীলঙ্কার অ্যানিম্যাল ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করে। এদিকে সময় অতিবাহিত হওয়ার পাশাপাশি ক্লান্ত হাতিটির দুঃখজনক শব্দ বের করতে থাকে। হাতির এই করুণ অবস্থা দেখে ক্রু মেম্বাররা বুঝতে পারে তাকে দ্রুত রেস্কিউ করাটা কতটা জরুরি। খুব দ্রুত ঘটনাস্থলে অ্যানিম্যাল সেন্টার থেকে একদল এক্সপার্ট উপস্থিত হয়। যেহেতু সেই সময় তাদের কাছে এই ভারী হাতিটিকে জাহাজে তোলার মতো কোনো রকমের ইকুইপমেন্ট ছিল না, তাই তারা একটা চমৎকার প্ল্যান তৈরি করে। তাদের প্ল্যান হলো হাতিটিকে দড়ি দিয়ে বেঁধে তীরের দিকে তুলে নিয়ে আসবে, মানে টেনে নিয়ে আসবে। রেস্কিউ অপারেশন চলাকালীন তাদের মূল লক্ষ্য ছিল হাতিটিকে বেশি কষ্ট না দিয়ে তাকে সুরক্ষিত অবস্থায় রেস্কিউ করা। বিশেষজ্ঞদের নির্দেশে একদল ড্রাইভার দড়ি নিয়ে জলে নেমে পড়ে। তাদের কাজ হলো সতর্কতার সঙ্গে হাতিটির কাছে যাওয়া, যাতে করে খুব সহজে হাতিটিকে অগভীর জলে টেনে নিয়ে আসা যায়। তাদের বিশ্বাস এই হাতিটিকে যদি একবার সমুদ্রের ধারে অগভীর জলে টেনে নিয়ে আসতে পারে তাহলে সে খুব সহজেই সাঁতার কেটে তীরে উঠে যেতে পারবে, কারণ হাতিরা ভালোভাবে সাঁতার কাটতে সক্ষম। ক্রু মেম্বারদের দ্রুত কাজ করতে হচ্ছে, কারণ সমুদ্রে সাঁতার কাটতে কাটতে হাতিটা প্রায় ক্লান্ত হয়ে এসেছে। দড়ি নিয়ে বেশ কিছু ড্রাইভার প্রধান জাহাজ থেকে ছোট বোটে চড়ে। এরপর তারা ধীরে ধীরে হাতিটির দিকে এগিয়ে যায়। তারপর এই হাতিটির চারিপাশে তারা নিজেদের পজিশন তৈরি করে নেয়। হাতিটি সত্যিই খুবই দুর্বল হয়ে পড়েছিল, কারণ এই ক্রু মেম্বারদের উপস্থিতিতে সে একটুও বিরক্ত বোধ করেনি। তারপর ড্রাইভাররা হাতিটিকে নিরাপদের সাথে দড়ি দিয়ে বেঁধে ফেলে। কিছু ড্রাইভার নিচে যায় হাতিটির পায়ে কোনো দড়ি বা বাঁধন আছে কিনা সেটা ভালো করে চেক করার জন্য। একজন দড়িটিকে দৃঢ়ভাবে বাঁধার জন্য হাতিটির পিঠে চড়ে বসে। এদিকে প্রত্যেকটি ড্রাইভারের সাহসিকতাকে ক্যামেরাবন্দি করা হয়। দড়িটিকে ভালো করে হাতির সঙ্গে বাঁধার পর ড্রাইভাররা স্বস্তির নিঃশ্বাস ফেলে। শক্তিশালী হাতিটিকে কোনো রকম ভাবে বিচলিত না করে হাতিটিকে রেস্কিউ করার প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হয়, কিন্তু উদ্ধারের দ্বিতীয় পর্যায়টি আরো অনেক কঠিন ছিল। পরের স্টেপে ড্রাইভাররা হাতিটিকে বাঁধা দড়ির অপর প্রান্ত ধরে মেন জাহাজে চলে আসে। মেন জাহাজে আসার পর দড়িটিকে সেখানে ভালো করে বেঁধে দেওয়া হয়, যাতে করে জাহাজটি চলার সাথে সাথে হাতিটি যেন নিরাপদে সেফ জায়গায় পৌঁছাতে পারে। অ্যানিম্যাল প্রোডাকশন এক্সপার্টরা উদ্ধারকারীদের স্মরণ করিয়ে দেয় তারা যেন হাতিটিকে সুরক্ষিত অবস্থায় আনে আর খুব সাবধানের সঙ্গে কাজ করে। তারা এটাও বলে দেয় যে খুব দ্রুত হাতিটিকে টানার ফলে সে কিন্তু ভালো করে শ্বাস নিতে পারবে না, তাই জাহাজটিকে খুব ধীর গতিতে চালানোর কথা বলা হয়। ধীরে ধীরে হাতিটি ঢেউ অতিক্রম করে গভীর থেকে অগভীর জলের দিকে এগিয়ে আসতে শুরু করে। বন্ধুরা, এটা কেবলমাত্র একটা সাধারণ উদ্ধারের অভিযান নয়, বরং এটা ছিল বেঁচে থাকার লড়াই। কিন্তু এরপর হঠাৎ করে ভয়ঙ্কর কিছু ঘটনা দেখা যায়। হাতিটির বিশাল শরীর হঠাৎ করে জলের নিচে হারিয়ে যায়। ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বুঝে উঠতে পারছিল না যে এমন কি ঘটনা ঘটলো হাতিটির সঙ্গে। কোনো রকমের চিৎকার বা সাইন ছাড়াই হাতিটি ভ্যানিশ হয়ে গেল, আর জলের মধ্যে কোনো রক্তও দেখতে পাওয়া যায়নি।
সুতরাং হাঙর কিংবা অর্কাসের মতো আক্রমণকারী শিকারী প্রাণীদের কোনো চিহ্ন নেই। কিছু ক্রু মেম্বার মনে করে হয়তো দড়ি থেকে হাতিটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিছু সময় তারা উপলব্ধি করে সাঁতার কাটার সময় হয় দড়িটি হাতিটির পায়ে জড় বেঁধে গিয়েছে আর তাই হয়তো সে ডুবে গিয়েছে। তারা আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত অ্যাকশন নেয় আর একটি ব্যাকআপ পরিকল্পনার সাহায্য নেয়। ড্রাইভাররা একটি রেস্কিউ বোটে চড়ে সেই স্থানে উপস্থিত হয় যেখানে হাতিটি ভ্যানিশ হয়ে গিয়েছিল আর সেই সময় তারা সঙ্গে করে লাইফ প্রিজার্ভার নিয়ে যায়। তারা হাতিটিকে দড়ির মধ্যে আটকে যেতে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। ড্রাইভাররা জলের নিচে নেমে দেখে হাতিটা সারফেস থেকে খুব একটা নিচে নেই, তার পা দড়িতে আটকে থাকার কারণে সে সাঁতার কাটতে পারছিল না। তারা দেরি না করে লাইফ প্রিজার্ভারটিকে হাতিটির পায়ের সঙ্গে অ্যাটাচ করে দেয় যাতে করে সে ভালোভাবে সাপোর্ট পেয়ে ভেসে থাকতে পারে। হাতির সাঁতারের লড়াই, লাইফ প্রিজার্ভারের সাপোর্ট আর ডুবুরিদের সম্মিলিত সহায়তার প্রচেষ্টায় তারা হাতিটিকে উপরের দিকে তুলে নিয়ে আসতে সক্ষম হয়। হাতিটিকে এইভাবে উপরে উঠতে দেখে নৌবাহিনীর কর্মকর্তারা এবং রেস্কিউ কর্মচারীদের মধ্যে হাসির উল্লাস দেখতে পাওয়া যায়, যদিও বা তাদেরকে এখনো অনেক মাইল জার্নি করতে হবে। ড্রাইভাররা খুব দ্রুত হাতিটির পায়ের কাছ থেকে দড়িটিকে খুলে দেয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় হাতিটির সঙ্গে তারা সাঁতার কেটে গাইড করে ধীরে ধীরে তাকে কিনারার দিকে নিয়ে যাবে। এইভাবে প্রায় 2 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু রেস্কিউ অপারেশন খুব স্লো প্রসেসে চলতে থাকে। হাতিটি কঠিন প্রচেষ্টার পরেও 10 মাইলের যাত্রার কেবলমাত্র 3 মাইল পথ অতিক্রম করে, কিন্তু তারা কোনো রকমের হাল ছেড়ে দেয়নি। ধীর স্থির ভাবে তীরের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে মিনিটগুলি ঘন্টাতে পরিণত হতে থাকে। যখন তারা স্থল থেকে 2 মাইল দূরে আর অগভীর জল থেকে 1.5 মাইল দূরে পৌঁছায়, তখন তারা সিদ্ধান্ত নেয় কিছু সময়ের জন্য রেস্ট নেবে। যখন তারা উপলব্ধি করে আর কিছু মাইলের যাত্রা, তারপর এই কথাগুলি ভেবে উত্তেজনায় তারা লাফাতে শুরু করে। তাদের মনের মধ্যে একটা আলাদাই খুশির ঢেউ ওঠে। যদিও বা হাতিরা বিশ্রাম ছাড়াই কয়েক ঘন্টা পর্যন্ত সাঁতার কাটতে পারে, কিন্তু এই হাতিটা খুবই ক্লান্ত ছিল। তাই তারা এই ক্লান্ত হাতিটিকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়াটা গুরুত্বপূর্ণ মনে করে। তারা আশা করে কিছু সময় হাতিটিকে বিশ্রাম দিলে সে আবারও তার শক্তি ফিরে পাবে, যার ফলে তার গন্তব্যস্থলের দিকে খুব সহজে এগিয়ে যেতে পারবে। এরপর ড্রাইভাররা হাতিটির পায়ে অ্যাটাচ করা লাইফ প্রিজার্ভারটিকে খুলে দেয়, কারণ তারা কিনারার একদম কাছাকাছি চলে এসেছে। কিছু সময় হাতিটিকে বিশ্রাম দেওয়ার পর তারা পুনরায় হাতিটিকে টানতে শুরু করে। এই মুহূর্তে উপকূলবর্তী অঞ্চল তাদের চোখের সামনে। তারা আর বেশি দূরে নেই। কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করে তারা হাতিটিকে উপকূলে নিয়ে আসার বিজয় যাত্রার খুব কাছাকাছি চলে আসে। যাত্রার এই চূড়ান্ত পর্যায়ে হাতিটি তার সমস্ত শক্তি আর সাহস দিয়ে দৃঢ় সংকল্পের সঙ্গে সাঁতার কেটে চলেছে। অ্যানিম্যাল প্রোডাকশন এক্সপার্টরা জানায় যে হাতিটা ভূমিতে পৌঁছানোর পর ঠিকমতো হাঁটতে পারবে না, কারণ ওই সময় সে খুবই দুর্বল, যার ফলে হাতিটির মেডিকেল কেয়ারের জন্য ইমিডিয়েট একটা মেডিকেল টিমকে অ্যারেঞ্জ করতে বলা হয়। প্রায় 12 ঘন্টা ধরে এই এশিয়ান হাতিটিকে রেস্কিউ করার জন্য অপারেশন চলতে থাকে। ফাইনালি তারা উপকূলের অগভীর অঞ্চলে এসে পৌঁছায়। এখানে এসে হাতিটি তার পাকে মাটিতে স্পর্শ করতে পারে, কিন্তু হাতিটি ক্লান্ত হওয়ার কারণে সে সাঁতার কাটার পরিবর্তে কেবলমাত্র ভেসে থাকে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এটা শুধুমাত্র একটা সাধারণ রেস্কিউ অপারেশন ছিল না, এটা ছিল ওই হাতিটির জন্য জীবনের একটা যুদ্ধ। উপকূলের কাছে পৌঁছানোর পর হাতিটা অত্যন্ত ক্লান্তিতে কনফিউজ হয়ে ঘুরতে শুরু করে। উদ্ধারকারীরা জোরে জোরে শব্দ বের করে হাতিটিকে উৎসাহিত করতে থাকে। হাতিটি তাদের ডাক শুনে তার গায়ে যতটুকু শক্তি ছিল সেই শক্তি দিয়ে উপরের দিকে উঠে যায়। অবশেষে হাতিটিকে নিরাপদে ভূমিতে উঠে আসতে দেখে নাবিকদের চোখ খুশির জলে ভরে যায়। হাতিটি এখন সাঁতার থামিয়ে দিয়েছে আর সে ধীরে ধীরে অভিমুখে হেঁটে চলেছে। অন্যদিকে সমুদ্রের তীরে অসংখ্য ব্যক্তি তাকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। হাতিটি ভূমিতে পৌঁছানোর পর পশু চিকিৎসক দল তার ভালো করে পরীক্ষা করে আর কোনো রকমের সমস্যা হয়েছে কিনা সেটাও লক্ষ্য রাখে। সৌভাগ্যবশত হাতিটির কোনো গুরুতর আঘাত ছিল না, সে ছিল খুবই দুর্বল। হাতিটির শক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য তাকে বেশ কিছু পুষ্টিকর খাবারও খেতে দেওয়া হয়। বেশ কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার পর আবারও হাতিটি তার পূর্ণাঙ্গ অবস্থায় ফিরে আসে। এরপর সে একটা উচ্চ গর্জন দিয়ে ওঠে আর তাকে দেখে একটা সেকেন্ডের জন্য মনে হবে সে হয়তো উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানাচ্ছে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।